হাই স্টুডেন্ট, আজকের আমরা পড়ব কি কৃতকার্য সম্বন্ধে জানব, মানে ওয়ার্ক ডান কী হয় জানব। তোমরা দেখবে কি তোমাদের চিন্তা করছো বা অনেকক্ষণ ধরে পড়াশোনা করছো বা মাঠে কাজ করছো, তোমাদের বাড়ি কেউ মাঠে কাজ করছে, তাহলে তারা বলছে কি আমি অনেক কাজ করে এসেছি, অনেক কৃতকার্য করে এসেছি, আমি একটা দেওয়ালকে অনেকক্ষণ ধরে ঠেলছি, আমি অনেক কার্য করেছি। বা একটা মাঠে মাঝখানে যেটা বড় পাথরের টুকরো পড়ে থাকে, একটা লোক অনেকক্ষণ ধরে পাথরের টুকরোটা ঠেলছে, ঠেলার পর সেই লোকটা বললো আমি অনেক কার্য করেছি, কিন্তু তুমি পাথরের টুকরোটা সরাতে পারছো না। বা দেয়ালকে তুমি অনেকক্ষণ ধরে ঠেলছো, দেখবে কি দেয়ালটা সরে যাচ্ছে না। তাও তোমরা বলে থাকো কি আমরা প্রচুর কার্য করছি, কিন্তু বিজ্ঞানের পরিভাষায় আসলে তোমরা কোনো কার্য করছো না। আমরা কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা সমতল ভূমি আছে, ধরো তোমার টেবিলের উপর, এটা টেবিল সমতল ভূমি, এই সমতল ভূমির উপর একটা বই রেখে দিয়েছো, বইটা রেখে তুমি একটা পাশ দিয়ে ঠেলছো, তার মানে ঠেলছো, তার মানে কী প্রয়োগ করছো বইটার উপর? বইটার উপর একটা বল প্রয়োগ করছি, ঠেলা একটা বল। তার মানে ধরো ওটা এই টেবিলটার উপর একটা বুক আছে, বুকটা তুমি ঠেলছো, তার মানে এইরকম বরাবর আমাকে বইটাকে ঠেলা হচ্ছে। তার মানে এই দিক বরাবর কী হচ্ছে, বইটা আস্তে আস্তে সরে যাচ্ছে। ধরো বইটা এই পোর্শনে চলে এসছে, তার মানে কি বইটা সরে গেছে, তার মানে কি বইটা সরণ হয়েছে। আমি যদি ধরি, ধরো বইটা এখানে সরে গেছে, তাহলে এইটুকু বইটা সরে গেছে। আমি কতটা সরেছি বলছি, বইটা ডি দূরত্ব সরে গেছে। তার মানে কি বইটাকে তুমি ঠেলছো, তার মানে বইটার উপরে তুমি বল প্রয়োগ করছো, ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে বইটা সরে গেছে। তার মানে কি বইটার প্রয়োগ বিন্দুর সরণ হয়েছে। কোন দিক বরাবর বলটার প্রয়োগ বিন্দু সরণ হয়েছে? ধরো সমতল পৃষ্ঠ, মানে টেবিলটা, তুমি টেবিলটার উপরে, টেবিলের উপর বই আছে, বইটার উপর বল প্রয়োগ করেছো, বইটা সরে গেছে। তাই টেবিলটা বরাবর বইটা সরে গেছে। তাহলে এ একটা এক্সাম্পল দেখলাম, বোঝা গেছে। দ্বিতীয় এক্সাম্পলটা আমরা বোঝার চেষ্টা করি কী আছে, তারপর আমরা কৃতকার্যটা কেমনভাবে হয় বের করার চেষ্টা করছি। ধরো ওটা আরেকটা সমতল ভূমি, টেবিলের উপর, টেবিলের উপর তুমি একটা বাক্স রয়েছে, ধরো টেবিলের উপর একটা বাক্স রয়েছে। এবার কী করছো, সেই বাক্সটাকে তুমি টানছো, তাহলে কেমনভাবে বাক্সটাকে টানা হচ্ছে? ধরো বাক্সটাকে এইরকম বরাবর তুমি টানছো, টানছো বাক্সটাকে তুমি এইরকম বরাবর টানছো, তার মানে কি বাক্সটার উপর একটা বল প্রয়োগ করছো, টানো একটা বল। তাই ঠেলা যেমন একটা বল পেলাম, টানাও একটা বল জানি ওরা, তাহলে সিমিলারলি এখন এ বল দিয়ে টানছো। যদি বাক্সটাকে এ বল দিয়ে টানা হয়, মানে ভূমির সাথে কিছুটা কোণ করে টানছি, এইরকম ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে টানা হচ্ছে, কোণ করে টানা হচ্ছে। ঠিক একই রকমভাবে অ্যাঙ্গেল করে যদি কোনো বস্তুকে ঠেলো, তাহলে কী দেখবো, বস্তুটা আস্তে আস্তে এই দিকে সরে যাচ্ছে। ধরো এই বস্তুটা ছিল, বস্তুটা এখন এই অবস্থানে চলে এসছে, বস্তুটা ধরো সরে গেছে, এই দূরত্ব ডি ধরলাম। তাহলে দেখো বলটা দুইভাবে প্রয়োগ করা হয়েছে, একবার সমতল পৃষ্ঠ বরাবর বলটা প্রয়োগ করা হয়েছে, ভূমির সঙ্গে সমান্তলে বলটা প্রয়োগ করা হয়েছে, আর এখানে যে বলটা প্রয়োগ করা হয়েছে ভূমির সঙ্গে একটা কোণ করে বলটা প্রয়োগ করা হয়েছে। দুটো ক্ষেত্রে দেখলাম কি বস্তুটা সরে গেছে, মানে বস্তুটার প্রয়োগ বিন্দু সরানো হয়েছে। তাহলে দুটো ক্ষেত্রে কার্য করা হয়েছে, বোঝা গেছে। তার মানে কি হলো, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বলের প্রয়োগ বিন্দু যদি সরণ ঘটে, তাহলে বলবো কার্য করা হয়েছে। বলের প্রয়োগ বিন্দু যদি সরণ না হয়, তাহলে তুমি কোনো কার্য করছো না। মানে একটা দেয়ালকে অনেকক্ষণ ধরে ঠেলছো কিন্তু সরণ হচ্ছে না, তার মানে তুমি কার্য করছো না, বোঝা গেছে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু যদি সরণ ঘটে, তাহলে বলবো কার্য করা হয়েছে। এখানে এক ধরনের কার্য করা হয়েছে, এখানেও এক ধরনের কার্য করা হয়েছে।
তাহলে এখানে কৃতকার্যটা আমরা কেমনভাবে প্রকাশ করব বা কৃতকার্যের মান কেমনভাবে লিখব? ডাব্লু কৃতকার্য, কৃতকার্য এক্সপ্রেস করা হয় ডাব্লু দিয়ে। ডাব্লু বলা হবে কি বল, যে বলটা প্রয়োগ করেছো এবং প্রয়োগ বিন্দু সরণের গুণফলটা হচ্ছে কৃতকার্য। যতটা বল প্রয়োগ করেছো এবং তার সরণের গুণফলটা হচ্ছে কৃতকার্য। কিন্তু সেকেন্ড কেসে, সেকেন্ড এক্সাম্পলটার আমরা একটা কোণ বরাবর বলটা প্রয়োগ করেছি। তোমরা একটু উঁচু ক্লাসে গেলে পড়বে কি এই যে বলটা প্রয়োগ করা হয়েছে, বলটা দুটো উপাংশে ভাগ করা হয়। তোমরা পড়ে এসেছো ক্লাস 9-এ, বলের উপাংশ দুটো উপাংশে ভাগ করা হয়। কি নিউটনের গতীয় চ্যাপ্টারে তোমরা দেখেছো, বলের দুটো উপাংশে ভাগ করব। এই বলটাকে দুটো উপাংশে ভাগ করব। এইটা অনুভূমিক বরাবর এই উপাংশে একটা বল পাবো, আর এই বলের এটা বলা হবে লম্ব উপাংশ। এটা ধরো এফ হয়, মানে এটা ওয়াই বরাবর, এটা এক্স বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই অক্ষ বরাবর এই বলটার একটা উপাংশ পাবো, এই অক্ষ বলটা একটা উপাংশ পাবো। এই উপাংশগুলো কি হবে সেটাও আমরা জেনে ফেলেছি। এই এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা আমি ধরলাম ধরো এফ ড্যাশ, ওয়াই অক্ষর বরাবর যে উপাংশটা সেটা আমি ধরছি এফ ওয়ান ড্যাশ। তাহলে আমরা কৃতকার্যটা কোনটুকু পাবো? এখানে কৃতকার্য, এখানে কৃতকার্যটা পাওয়া হবে এই যে এফ ড্যাশ তার সঙ্গে দূরত্বের গুণফল। তোমরা একটু উঁচু ক্লাসে গেলে পড়বে এই এফ ড্যাশের ভ্যালু, মানে এক্স অক্ষ বরাবর এফ ড্যাশের ভ্যালুটা হয় এফ কস থিটা, আমি বলেছিলাম, এবং ওয়াই অক্ষ বরাবর এফ ওয়ান ড্যাশের ভ্যালু হয় এফ সাইন থিটা। তাহলে এফ ড্যাশের রেসপেক্ট আমাকে লিখতে হবে এফ কস থিটা ইন্টু ডি। যদি এই এফ কস থিটা ইন্টু ডি সেটাকে আমরা কী লেখা হয়, এফটা যেহেতু কী রাশি, বলটা ভেক্টর রাশি, মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হয়। দূরত্ব মানে সরণটা একটা ভেক্টর রাশি করেছিল, এটাও একটা মাথায় তীর চিহ্ন দেওয়া হয়। এগুলো উঁচু ক্লাসে করে ভেক্টর রাশি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই যে এখানে একটা ডট বলে নিলাম, সেটা লেখা হয় কি ডট, মানে কেমন গুণফল বলা হবে ডট গুণফল এফ ডট ডি, তার ভ্যালুটা হয় এফ কস থিটা ইন্টু ডি। মানে তোমাদের এখন মনে রাখলে হবে কি এই দিক বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে এফ কস থিটা, মানে বলের উপাংশ পেয়েছি এফ কস থিটা, তার সঙ্গে দূরত্ব গুণফল করেছি, তাহলে এফ কস থিটা ইন্টু ডি। কিন্তু এখানে পেয়েছি কি এফ ইন্টু ডি। যদি যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা অনুভূমিক বরাবর প্রয়োগ করা হয় তাহলে এফ ইন্টু ডি, যদি অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে প্রয়োগ করা হয় তাহলে তার মানটা হবে কি এফ কস থিটা ইন্টু ডি। বোঝা গেছে? তার মানে এটা বলের উপাংশ এফ কস থিটা। তাহলে এটা এইভাবে কৃতকার্যটা প্রকাশ করা হচ্ছে। তাহলে কৃতকার্যের এককটা আমরা জানবো কি, এর একক সিজিএস একক, এসআই একক। তাহলে এর একটু আগে বলে দিই, তাহলে আমাকে খেয়াল করো ডব্লু ইন্টু এফ ইন্টু ডি, তার মানে বল ইন্টু সরণ, বলটা একটা ভেক্টর রাশি, সরণটা একটা ভেক্টর রাশি, কিন্তু দুটো ভেক্টর রাশির গুণফল সর্বদা আমাদের হবে স্কেলার রাশি। সেই জন্য কৃতকার্যটা কিন্তু সর্বদা স্কেলার রাশি, মানে দুটো ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হবে। বল ইন্টু সরণের গুণফল হচ্ছে স্কেলার রাশি। বোঝা গেছে? এবার একক জানবো, ধরো এসআই একক। এসআই একক কি? বলের এসআই একক, দূরত্বের এসআই একক। তাহলে এসআই একক নিউটন ইন্টু মিটার, সেই নিউটন মিটারকে বলবো 1 জুল। বোঝা গেছে? সিমিলারলি সিজিএস একক, সিজিএস একক কী হবে? ডাইন মিটারের সেমি, সেটাকে আমরা লিখব কি 1 আর্ক। তাহলে নিউটন মিটারকে জুল, ডাইন সেন্টিমিটারকে বলবো আর্ক, যেহেতু
ফোর্সের একক ডাইন সিজেস, ডিস্টেন্স ইজ সেন্টিমিটার। তাহলে ডাইন সেন্টিমিটারকে বলবো 1 আর্ক। এই দুটোর মধ্যে কেমন রিলেশান তোমরা একটু বাড়িতে করার চেষ্টা করবে। দুটোর মধ্যে রিলেশান 1 জুল ইকুয়াল টু পাবো কি 10⁷ আর্ক। বোঝা গেছে? 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্ক। একটু তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। এবার খেয়াল করো, এসআই পদ্ধতিতে কৃতকার্যের একক জুল, সেই জুলের সংজ্ঞা যদি বলা হয় তাহলে কি বলতে হবে? কোনো বস্তুর উপর 1 নিউটন মানে 1 নিউটন বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু সরণ যদি 1 মিটার হয় তাহলে কৃতকার্য হবে 1 জুল। বোঝা গেছে? কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু সরণ 1 মিটার হলে তাহলে বলতে পারবো কৃতকার্যের মান 1 জুল। আবার সিমিলারলি 1 আর্কের সংজ্ঞা কি? কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু সরণ যদি 1 সেন্টিমিটার হয় তাহলে কৃতকার্যকে বলবো 1 আর্ক। ক্লিয়ার? এবার মাত্রা জেনে ফেলি। একক জানলাম, মাত্রা, অকডানের মাত্রা W ইকুয়াল টু F ইন্টু ডি। তাহলে এফ এর মাত্রা ইন্টু ডি এর মাত্রা, প্রত্যেকে জানো কি এফ এর মাত্রা, বলের মাত্রা mL/2 ইন্টু ডি এর মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা ইন্টু এল, তাহলে পাচ্ছে কি mL²T⁻²। এটা হচ্ছে কৃতকার্যের মাত্রা পেলাম। বোঝা গেছে? তাহলে আমরা কি শিখে ফেললাম? কৃতকার্যটা জানলাম কি, তার একক, মাত্রা, এগুলো জেনে ফেললাম। এবারে আমরা জানবো কি কোন কোন ক্ষেত্রে বল প্রয়োগ করা সত্ত্বেও কৃতকার্য হচ্ছে না, মানে বল প্রয়োগ করছে কৃতকার্য হচ্ছে না। দেখো আমি ফার্স্ট উদাহরণ দিয়েছিলাম, কৃতকার্যের ফর্মুলা পেলাম কি W ইন্টু এফ ইন্টু ডি। ফার্স্ট কেস আমি কি বলছি, কোন কোন ক্ষেত্রে বল প্রয়োগ করছে কৃতকার্য হচ্ছে না। যদি সরণ ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা কৃতকার্যের ভ্যালু 0 পাবো। কোনো দেওয়ালকে তুমি ঠেলছো, দেওয়াল যদি কোনো সরণ যদি না হয়, অনেকক্ষণ ধরে ঠেলছো, প্রচুর কষ্ট হচ্ছে তোমার ঠেলতে, কিন্তু সরণ হচ্ছে না, তার মানে তুমি কোনো কৃতকার্যই করোনি। বোঝা গেছে? সেকেন্ড কি বলছি, সেকেন্ড কেস বলা হচ্ছে কি, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে বল লম্ব সরণের উপর, তাহলে কৃতকার্যের মানটা আমরা 0 পাবো। কোন কেসে পাবো? কি বলা হবে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু প্রযুক্ত বল ও বস্তুর প্রয়োগ বিন্দুর সরণ যদি পরস্পরের লম্ব হয় তাহলে কোনো কার্য হয় না। তাহলে সেই বলটাকে বলা হবে কার্যহীন বল, ওয়ার্কলেস ফোর্স, কার্যহীন বল। তাহলে এটাকে বলা হচ্ছে কি কার্যহীন বল। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল ও প্রয়োগবিন্দু সরণ যদি পরস্পরের উপর লম্ব হয় তখন কোনো কার্য হয় না, সেই বলটাকে বলবো কার্যহীন বল, ওয়ার্কলেস ফোর্স। একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি কার্যহীন বলটা কী জিনিস। ধরো একটা লোক 1 বালতি জল নিয়ে সমতল রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে কিন্তু কোনো কার্য করবে না। তার মানে কি, ধরো একটা লোক 1 বালতি জল নিয়ে সমতল রাস্তা বরাবর এই দিকে হেঁটে যাচ্ছে, তাহলে একে ভাবতে হবে এর সরণ কি আর এর বল কি। এক্ষেত্রে এর বলটা এর হবে ওজন, এক্ষেত্রে এর বলটা হবে কি এর ওজন, মানে বালতি ও লোকটার ওজন সমতল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার মানে এর ওজনটা নিচের দিকে কাজ করছে এবং সরণটা কোন দিক হচ্ছে, এই দিকটা হচ্ছে। তাহলে এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তার মানে এই যে বল পাচ্ছি, এইদিকে ডি পাচ্ছি, তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বলতে পারবো কি কোনো কার্য করা হয়নি। বোঝা গেছে? আমি W ইন্টু এফ ইন্টু ডি দিয়ে বুঝলাম, তাহলে এই ফর্মুলা যদি বোঝার চেষ্টা করি তাহলে কী হবে, তাহলে কি হবে, অ্যাঙ্গেলটা কি হবে 90। তাহলে এখানে কি হবে দেখো, W ইকুয়াল টু এফ cos 90 ইন্টু ডি। cos 90-র ভ্যালু হয় 0, এগুলো পরে তোমরা পড়বে।
cos 90 ভ্যালু হয় 0, তাহলে কৃতকার্যটা 0। তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, মানে বল ও সরণ যদি পরস্পর লম্ব হয়, তাহলে তখন সেই বলটা কোনো কার্য করে না, সেটাকে বলবো কার্যহীন বল। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ধরো এটা সান, ধরো পৃথিবী বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। ধরো এটা সান, ছোটো করে লিখি সান হলো। তাহলে যখন পৃথিবীটা এই পোর্শনে আছে, তাহলে পৃথিবীর সরণ কোন দিকে? সবসময় এই বৃত্তের স্পর্শক বরাবর হবে। তাহলে সরণটা সবসময় স্পর্শক বরাবর, যে বিন্দুতে ক্যালকুলেট করছি সেই বিন্দুতে স্পর্শক বরাবর হবে, ঠিক আছে। এবং সবসময় কী হয়, একটা অভিকর্ষজ বল কাজ করে, সেই বলটার ওই মুখটা হয় কি? তার কেন্দ্রের দিকে। এই বলটার ওই মুখ কেন্দ্রের দিকে। তাহলে বল আর সরণের ওই মুখ কত? 90 ডিগ্রি। তাহলে বল সরণে যদি ওই মুখ 90 ডিগ্রি হয়, তখন সেই বলটাকে বলবো কার্যহীন বল। ঠিক একই রকমভাবে ভাবো, পৃথিবীটা ঘুরতে ঘুরতে এই পথে ঘুরতে ঘুরতে এই পজিশানে এসছে। যখন এই পজিশানে এসছে, তখন তার সরণটা কোন দিকে হবে? স্পর্শক বরাবর হবে। আর সবসময় বলটা কী বলেছে? তার কেন্দ্র অভিমুখী, কেন্দ্রের দিকে হবে, তার ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করবে। তাই তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। যদি বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন সেই বল কোনো কার্য করে না, তাহলে সেই বলটাকে বলবো কার্যহীন বল। তাহলে বোঝা গেল, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও কার্য হচ্ছে না। যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে, তখন কার্য হচ্ছে না, এবং সরণের মান যখন 0 হচ্ছে, তখন কার্য হচ্ছে না। আরেকটা এখানে পড়ে রাখো। ধরো এই যে বলটা আমি উপরের দিকে, এই পেনটাকে উপরের দিকে থেকে ফেলে দিলাম। তার মানে কি? ধরো কোনো বস্তুকে আমি নিচের দিকে ফেলে দিচ্ছি, তাহলে বস্তুটা নিচের দিকে পড়ছে। তার মানে কি? বস্তুটার বল কোন দিকে কাজ করছে? বস্তুটার বল, বস্তুটার ওয়েট, ওজন কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। এবং অভিকর্ষজ বলের ওই মুখ, মানে অভিকর্ষজ ত্বরণ যেটা বলা হয়, সেটাও নিচের দিকে কাজ করছে। মানে অভিকর্ষজ বল মানে বা অভিকর্ষজ ত্বরণ, সেটা নিচের দিকে কাজ করছে, এবং বস্তুটা কোন দিকে পড়ছে? নিচের দিকে। তাহলে সরণটা নিচের দিকে হচ্ছে। তাহলে সেই বলটাকে বলবো বলের দ্বারা কার্য। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু সরণ যদি সেই দিকেই ঘটে। মানে ধরো টেবিলের উপর একটা বস্তু আছে, তুমি বস্তুটাকে এরকম বল প্রয়োগ করেছো, যদি সরণ এই দিকে ঘটে, মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দুর দিকে যদি সরণ ঘটে, তখন বলা হবে বলের দ্বারা কৃতকার্য। বলের দ্বারা কৃতকার্য। কি বললাম? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি প্রযুক্ত বলের অভিমুখে ঘটে, এখান থেকে প্রযুক্ত বলের অভিমুখে সরণটা করেছে, তাহলে সেটা বলবো বলের দ্বারা কৃতকার্য। বলের বিরুদ্ধে কৃতকার্য কখন বলবো? কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি বিপরীত দিকে ঘটে, তাহলে বলবো বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে বলের বিরুদ্ধে কৃতকার্য কি বলছি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়। ধরো কোনো বস্তুকে আমি উপরের দিকে ছুঁড়ে দিলাম, মানে একটা বস্তুকে, একটা বলকে আমি উপরের দিকে ছুঁড়ে দিয়েছি, তাহলে সব সময় সেই বলটার ওজন বা বলটার বল বা ওজন সর্বদা কী হবে? নিচের দিকে কাজ করবে। কিন্তু বলটা উপরের দিকে উঠছে, সরণ উপরের দিকে উঠছে, বলটা নিচের দিকে, সরণটা কিন্তু উপরের দিকে, তাহলে সেটাকে বলবো বলের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে। মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু সরণ আর প্রযুক্ত বল যদি পরস্পর বিপরীত দিকে হয়, মানে যেদিকে বল প্রয়োগ করলাম তার সরণটা ঠিক তার বিপরীত দিকে হচ্ছে, তাহলে সেই বলটাকে বলবো বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে আমরা কি পেলাম? বলের সংজ্ঞা পেলাম, কৃতকার্যের সংজ্ঞা পেলাম, এবং কোন কোন ক্ষেত্রে কৃতকার্যের মান 0 হবে, এবং দেখলাম কি বলের দ্বারা কৃতকার্য এবং বলের বিরুদ্ধে কৃতকার্য